আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা কি বলছেন দেখুন। বাংলাদেশ এবং এই সাইক্লোনিক সার্কুলেশনের যে আপনার যে অক্ষটা অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে সাউথ ওয়েস্ট ডাইরেকশানে টিল্ট করছে। আর ওয়েদার এই সপ্তাহের হচ্ছে এরকম। আর একটা জিনিস, 25 তারিখে একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, 25 জুন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশের এরিয়াতে অ্যারাউন্ড 25 জুন। ওটা 26ও হতে পারে আর কি, ঠিক আছে। আর ফোরকাস্ট এরকম, আজকে উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট আছে। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গের একদম উত্তরের 5 জেলায় হোয়াইট স্প্রেড, বাকিগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 25 তারিখে দক্ষিণবঙ্গ এগেন 25 শুধু না, 25, 26, 27 এই 3 দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 25, 26, 27 3 দিন। আর 28 তারিখে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ওটা পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর এবার আসুন ওয়ার্নিং। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে আপনার গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য সব জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া সামহার 30 to 40 কিলোমিটার পার আওয়ার, সামহার 40 to 50 কিলোমিটার পার আওয়ার এর সম্ভাবনা রয়েছে, সতর্কবার্তাও দেওয়া হয়েছে। 23 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণ 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার জন্য। আর 23 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে 23 তারিখে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। আর মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ এই 2 জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।